এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ইতিমধ্যেই আরামবাগ মহকুমা জুড়ে বিজেপির এক জোর গুঞ্জন শুরু হয়েছে। গতকাল গোঘাটের মণ্ডল সভাপতি, বিজেপির মণ্ডল সভাপতিরা এক প্রেস কনফারেন্স করেছেন। কিসের প্রেস কনফারেন্স? আপনারা জানেন, অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। 4 জুন ভোটের ফলাফল ঘোষণা হয়েছে এবং সেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পরাজয় হয়েছে। আর তাকে কেন্দ্র করেই গতকাল গোঘাট 1 এবং 2 এর যে সমস্ত বিজেপির মণ্ডল সভাপতিরা ছিলেন বা আছেন, তারা এক সাংবাদিক সম্মেলন করেছেন। যে সাংবাদিক সম্মেলন থেকে একেবারেই বিষোদ্গার করা হয়েছে গোঘাট বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে। তিনি নাকি ঈদের চাঁদ, তাকে নাকি মানুষ পায় না, তিনি নাকি ভোটের প্রচারে সেভাবে সাড়া দেননি। যেখানে ভোট পরবর্তী হিংসা চলছে সেই সমস্ত কর্মীদের পাশে গিয়ে তিনি দাঁড়াননি। একেবারেই এই মণ্ডল সভাপতিদের কথাতে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের সুর যেন পাওয়া গেছে। এখানেই উঠেছে প্রশ্ন যে তাহলে কি এই সমস্ত মণ্ডল সভাপতিরা শাসক দলের কাছে বিক্রি হয়ে গেছে? এ প্রশ্ন আমার নয়, এ প্রশ্ন আম জনতার। তো যেমনভাবে বিশ্বনাথ কারককে তীব্র বিষোদ্গার করা হয়েছে এবং সেই বিষোদ্গারে যে গোঘাট বিধানসভার যিনি বিজেপি বিধায়ক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে দিলে নাকি 5,000 টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে, এই রকমও নাকি কথা উঠে এসেছে। কি উঠে এসেছে সেই কথা দেখতে আপনারা চোখ রাখুন টার্গেট বাংলা নিউজে। পুরোটাই নাটক হচ্ছে, আমরা নাটক দেখছি বসে বসে। আজকে হেরে যাওয়ার পর তাদের মনে হয়েছে আমাদের কর্মীদের পাশে যাওয়া উচিত। কেন হেরে যাওয়ার 2 মাস আগে ওনারা আসেননি কেন? ওনারা যে কাজ করতে পারছে না, ওনাদের যে সমস্যা হচ্ছে, ওনারা কোথায় লিখিত জানিয়েছিলেন? ওনারা কেন জানেননি রাজ্য নেতৃত্বের কাছে? আজকে হেরে গেছে বলে আজকে নাটক করতে বেরিয়েছেন সব, নাকি নাটক দেখা হচ্ছে? আজকে হেরে যাওয়ার পর কর্মীদের পাশে গিয়ে শুধু মোবাইলে ছবি তোলা হচ্ছে আর মিডিয়ার মধ্য দিয়ে জানানো হচ্ছে যে আমরা সেখানে গিয়েছিলাম। গিয়ে কি কাজটা হয়েছে? যে ছেলেগুলো 14 দিন ধরে জেল খাটছে, তাদের সংসারগুলো চলেনি, তাদেরকে কেন আর্থিক সহযোগিতা করা হলো না? কেন তাদের পাশে গিয়ে তারা দাঁড়ালেন না? শুধু ছবি তোলার জন্য, খবরে ভাইরাল হওয়ার জন্য কি গিয়েছিলেন? আমার কাছে ওই খবর ভাইরাল হওয়ার দরকার নেই। কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বুথের কর্মীরা খেটে লড়াই দিয়েছে, তারা জেল খাটছে, তাদের সংসারগুলো চালাতে হবে। তার জন্য কতটা করেছে সেটা দেখতে হবে। আজকে বিগত 3 মাস কেন জাননি তারা? আজকে 3 মাস নয়, আমি আমার গোঘাট বিধানসভা নিয়ে বলবো, আজকে বিগত 3 বছর কেন বিশ্বনাথ কারক কোথাও যায়নি? কে দেখেছে বিশ্বনাথ কারককে? আজকে শাসক দল বললে তো হবে না, আমরা নিজেরাও বলছি, আমাদের লজ্জা লাগে। তাই এমএলএকে বারবার বলছি, হলে আপনি রাস্তায় নামুন, নাহলে পুরোপুরি একদম দায়িত্ব ছেড়ে দিয়ে ঘর ঢুকে যান। তিনি কি উপহার পাবেন খুব তাড়াতাড়ি? দেখবেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। উপহারের লিমিট তো কাউকে বলা যায় না, কে কোন লিমিট পাবে। দেখুন, কেউ গলার হারও পেতে পারে, কানের ঝুমকাও পেতে পারে, কেউ আবার 4 চাকা 10 চাকা 16 চাকাও পেতে পারে। তো দেখবেন এমন একটা উপহার পাবে যে উপহারটা শাসক দলের সঙ্গে খুব মিল আছে। বিগত 2 দিন আগে খানাকুলে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে 3 বিধায়ক বিশ্বনাথ কারক, প্রশান্ত ঘোষ, মধুসূদন বাগকে দেখা গেল, জেলার সভাপতি বিমান ঘোষকে দেখা যায়নি। কি বলবেন? উনি বাইরে গিয়েছিলেন, বারবারই বাইরে যাচ্ছে। উনি গিয়েছিলেন ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে। উনি ফিরেছেন সম্ভবত কাল, উনি ছিলেন না এখানেতে। একেবারেই আপনারা এতক্ষণ দেখলেন যে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধে গোঘাট 1 এবং 2 এর মণ্ডল সভাপতিরা কিভাবে বিষোদ্গার করেছেন, কিন্তু পাল্টা দিতে ছাড়েননি গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। তিনিও প্রত্যুত্তরে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন যে সমস্ত বিজেপি কর্মকর্তারা এই কাজটি করেছেন তারা শাসক দলের কাছ থেকে টাকা খেয়েছেন। কি দর্শক অবাক হচ্ছেন? না, অবাক হবেন না। এই কথা টার্গেট বাংলা নিউজের নয়, এ কথা গোঘাট বিধানসভার বিজেপি বিধায়ক
বিশ্বনাথ কারক বলেই দিলেন যে যে সমস্ত বিজেপির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করেছেন তারাও নাকি টাকা খেয়েছেন। এবং শুধু তাই নয়, এবং তিনি একেবারেই নাম উজ্জ করে আরামবাগের যে বিজেপি কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধেও যেন তার দৃষ্টি পড়ল। তিনি যেন প্রকারান্তরে নাম না করে তাদেরকেও এক হাত নিলেন। শুধু তাই নয়, তিনি যে কথাটি বলেছেন যে 2019 সাল যেখানে তপন রায়কে হারানো হয়েছিল, 2019 সালের বিজেপি প্রার্থী তপন রায়কে 1100+ ভোটে হারানো হয়েছিল ওই কর্মকর্তার দ্বারাই। এবারেই প্রশ্ন যে কি এমন হলো হঠাৎ করে এই চাঞ্চল্যকর তথ্য তুলে আনা হলো। এরই সাথে তিনি জানিয়ে দিলেন যে 2024-এও ভারতীয় জনতা পার্টির পরাজয়ের পিছনেও এই সমস্ত মানুষগুলোই আছেন, সুযোগ সন্ধানী মানুষরা আছেন, এবং তাও তিনি একেবারে প্রমাণ দাখিল করে তিনি ধরিয়ে দিলেন যে যে কোথায় গেল। এবং শুধু তাই নয়, সেখানেও বলা হয়েছে যে কাউন্টিং রুমে কি তাহলে এই সমস্ত কার্যকর্তারা ঘুমাতে গিয়েছিল? এত ভোট বাতিল, এত ভোট ভ্যানিস, এগুলো কোথায় গেল? তিনি এই প্রশ্নও তুলে দিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী ছিলেন আরামবাগে, তিনিও নাকি সেভাবে গোঘাট বিধায়ককে সঙ্গে নেননি। এই কথাটাও তিনি উল্লেখ করেছেন। চলুন তিনি কি বলেছেন সেটাও আমাদেরকে একবার দেখিয়ে দিই টার্গেট বাংলা নিউজের পর। আবার যখন নির্বাচন কমিশন যখন তিনি ফাইনাল রিপোর্ট দিচ্ছেন, যখন তিনি সার্টিফিকেট দিচ্ছেন, রিপোর্ট দিচ্ছেন, দেখুন তখন কত ভোট না, সেই ভোটটা 37,193 ভোট হাফিজ হয়ে গেল। 37,193 ভোট খুঁজে পাওয়া গেল না। তাহলে 15,61,409 থেকে আপনি বাদ দিন। আর নির্বাচন কমিশন দপ্তর যখন সার্টিফিকেট দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে, 15,24,216 ভোট রিপোর্ট দিচ্ছে। তাহলে 15,61,409 থেকে যদি মাইনাস করি, 37,193 ভোট নিখোঁজ, পাওয়া যায় না। জানবে না যারা কাউন্টিংয়ে গেছিলো, ঘুমাতে গেছিলো, তারা ঘুমাতে গেছিলো নাকি? প্রথমেই কাউন্টিং তো চলে গেল, 1,582 ভোট তো চলে গেল। আর তারপরে যখন রিপোর্ট দিচ্ছেন 37,193 ভোট হাফিজ হয়ে গেল। ইয়ার কি হচ্ছে? সাংবাদিক সম্মেলন করা হচ্ছে না? এই চুরির দায়, এই আজকে হেরে যাওয়ার দায় আজকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে। আমরা নির্বাচন করেছি, পরিচালনা করেছি, আমরা মানুষকে আমরা সংগঠিত করেছি, কিন্তু নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া চলাকালীন, কাউন্টিং চলাকালীন আমাদের দায়িত্ব দেওয়া হয়নি। শুধু আমি নয়, আমাদের 3 জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়নি। তাই আমাকে সবে করে বিভিন্ন জায়গায় তারা প্রচারের চেষ্টা করছে। আরও আছে, কার কাছ থেকে কোথায় কে টাকা খেয়েছে। 19 সালে লোকসভা নির্বাচনে টাকা খাইয়ে 1100 ভোটের ব্যবধানে আজকে আমাদের যে প্রার্থী ছিল তপন রায়, তাকে হারানো হয়েছে। আবার এই 24-এ লোকসভা নির্বাচনে টাকা খেয়ে, আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড় বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে, আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এটা করছে অযোগ্যতার জন্যে। নির্বাচন কিভাবে করতে হবে তাদের জ্ঞান নেই। বারে বারে প্রত্যেকটা মিটিংয়ে বলেছি, তারিখ আমার লেখা হচ্ছে, কোন তারিখে আমি বলেছি। কিছুদিন আগে নির্বাচনের কয়েকদিন আগে আমি বলেছিলাম, গোঘাটের একটা লজে মিটিং হচ্ছিল, আমি বলেছিলাম যে হাওয়াতে ভোট হবে না, বাড়িতে বাড়িতে যেতে হবে। যারা আজকে গ্রামে গ্রামে বুথে আছেন, বুথে যেতে হবে, বুথ সভাপতিকে নিয়ে ঘুরতে হবে, করেনি আজকে। যারা আজকে নেতৃত্ব দিয়েছে, যারা আজকে জেলা কমিটির সঙ্গে যারা আজকে নেতৃত্ব দিয়েছে, আজকে
তাদেরই আজকে বুথে তারা পরাজিত হয়েছে। এবং আমি মনে করি এরা টাকা ছাড়া কিছু বোঝে না। আমাদের যারা জেনারেল সেক্রেটারি শুনলাম আমি যে কয়েকজন জেনারেল সেক্রেটারি না তারা উপস্থিত ছিল। আমি আপনাকে বলি আমাদের একটা জেনারেল সেক্রেটারি আছে অলোক দোলই, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, তবু রাজনীতির খাতিরে ত্রুটি করলে আমি তার বিরুদ্ধে বলবো। তিনি কি লাইফ টাইম কন্ট্যাক্ট পেয়েছেন নাকি জেনারেল সেক্রেটারি? যতবার জেলা কমিটি তৈরি হবে আমাদের এই আরামবাগ লোকসভার সাংগঠনিক জেলাতে ততবারই তিনি জেনারেল সেক্রেটারি হবে। তাই কি লাইফ টাইম তিনি বরাত পেয়েছেন নাকি? এই রকম যারা আমাদের আছে অনেক আছে, তারা কাজ না করে তারা এইরকম করছে। তাই নিজেদের মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে তারা অপপ্রচার করছে, বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে। জেনে রাখুন, বিশ্বনাথ কারক বিজেপি করবে, তৃণমূলের বিরুদ্ধে লড়বে। যারা দুর্নীতিবাদ বিজেপির বিরুদ্ধে, বিজেপির কর্মী, বিজেপির জনপ্রতিনিধির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের শাস্তি পাবে, তাদের শাস্তি দেওয়া হবে। এবং ওই সমস্ত লোক যারা তৃণমূলের সঙ্গে যাদের সেটিং আছে তাদেরকে অচেরেই পার্টি থেকে বের করে দেওয়া হবে, এইটা আমার দাবি। নমস্কার। এই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে হারানো হলো, আমি দায়িত্ব নিয়ে বলছি। হিসাব বলছে, এই দেখুন হিসাব আমার কাছে আছে, হিসাব বলছে। তারা তো কাউন্টিং করতে গেছিলো, তাহলে কাউন্টিংয়ের রেজাল্টটা কী হলো? কত ভোটে হেরেছে না? হেরেছে 6,399 ভোটে হেরেছে। আচ্ছা, আমাদের যারা বিজেপির কর্মী ছিল যাদেরকে নির্দল দেওয়া হয়েছে তারাকে দেখুন, রঘু মালিক আরামবাগ শহরের মণ্ডল কমিটির একজন সম্পাদক সদস্য, তিনি গত এই পৌর নির্বাচনে তিনি কন্টেস্ট করেছেন, তাকে নির্দল খাড়া করা হয়েছে রঘু মালিককে। আমি জেলা সভাপতিকে বলেছিলাম যে আপনি এটা করতে যাবেন না, এটা বিপদ ঘটবে। আমি উদাহরণ দিয়েছিলাম যে এটা গ্রাম পঞ্চায়েতে হয়, কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো পাড়া যদি 50টা ভোট থাকে, যদি 10টা ভোট আমার হয়, দেখা যায় 40টা ভোট আমার কন্টেস্টিং ক্যান্ডিডেটের কাছে চলে যাচ্ছে, সেখানে আমি একটা নির্দল খাড়া করে ভোটটা কাটাতে পারি। আমি উদাহরণ দিয়েছিলাম, শোনেনি আমার কথা। যারা ওখানে উপস্থিত ছিল তারাও শোনেনি, তারা ভোটটা কেটেছে। রঘুমালি কত? 16,123। আবার একটা নির্দল কত ভোট কেটেছে? 3,662। তাহলে দেখুন, প্রায় 20,000-এর মতো ভোট। আজকে এই 19-20,000-এর মতো ভোট এটা কেটেছে। তা সত্ত্বেও আমাদেরকে ডাকেনি, আমাদেরকে বলেনি, কাউন্টটাকে আমাদেরকে রাখেনি, এবং আমাদের নিজের তাগিদে যেটুকু পেরেছি করেছি। তা সত্ত্বেও এই 19,500 ভোটেরও বেশি, প্রায় 20,000-এর মতো ভোট নির্দল পেয়েছে। 6,399 ভোট বাদ দিয়ে দেখবেন আমরা 13-14 হাজার ভোটে জিতছি। এই জেতা ক্যান্ডিডেটকে নির্দল দিয়ে এক রকমের হারানো হলো। এবং শুধু হারানো নয়, জেনে রাখুন, তারা আজকে ভোটে কাউন্টিংয়ে গেছিলো আমাদের সঙ্গে না জানিয়ে, 3 জন বিধায়কের সঙ্গে না জানিয়ে। ইয়ার কি ঘুমাতে গেছিলো? তারা কাউন্টিংয়ে ঘুমাতে গেছিলো? ইয়ার কি হচ্ছে? সাংবাদিক সম্মেলন করে পার্টি দুর্নাম করা হচ্ছে। জেনে নিন কত ভোট পেয়েছি আমরা আরামবাগ লোকসভায়। কত? 15,61,409। এই 15,61,000 ভোটটা আমাদের কাউন্টিং হয়। কাউন্টিং হতে হতে দেখা গেল যে সেখানে 1,582 ভোট নিখোঁজ হয়ে গেল। যারা কাউন্টিংয়ে ছিল তারা ধরবে না? কোথায় গেল আমার 1,582 ভোটটা? কোথায় গেল? কেন 15,061 ভোট থেকে কমে 15,59,827 ভোট গণনা হলো? তাহলে কেন 15,61,409 ভোট কেন কাউন্টিং হলো না? কেন কাউন্টিং হলো 15,59,827 ভোট কাউন্টিং হলো? কেন 1,582 ভোট কোথায় গেল? তাহলে খুঁজবে না? বলেনি, চুপচাপ বসেছে, মাথা পেতে মেনে নিয়েছে। শুধু এটা নয়, জেনে রাখুন, হিসাব আমার কাছে আছে, সব তুলেছি আমি। ভোট করতে গেছিল, ইয়াকি করতে গেল, ঘুমাতে গেল, পার্টি করছে, বিজেপি পার্টি করছে না। জেনে রাখুন, বিশ্বনাথ কারক বিজেপি দল করবে,
কারণ বিজেপি দল এই জন্যই করবে, 18 সালে পঞ্চায়েতে নির্বাচনে তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছে, বাড়ি ঘরদুয়ার ভেঙেছে, মেয়েদের প্রতি 18 সালে তারা চুলের মুঠি ধরে তারা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, জিনিসটা ভুলে যায়নি। আর যারা আজকে সাংবাদিক সম্মেলন করে বলছে তারা তৃণমূলকে সহযোগিতা করেছে, তৃণমূলের কাছ থেকে তারা উপহার নিয়েছে, উপহারের কথা বলছেন, উপহারের কথা তারা বলছেন। জেনে রাখুন আবার কি হলো না, আবার যখন দেখলেন যে বিশ্বনাথ কারক বিজেপি বিধায়ক তিনি কি বিষোদ্গার করেছেন, কিন্তু এরই প্রত্যুত্তরে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আরামবাগ লোকসভা যিনি বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সাথে। তিনি যেন প্রকারান্তরে সেই বিশ্বনাথ কারক বিজেপি বিধায়ক তাকেও যেন এক হাত নিলেন। তার কথাবার্তার ভাষাটা তাই যে তাকে নাকি এই বিজেপির প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রের তিনি নাকি পাশে পাননি, সে কথা নিয়েও তিনি জানিয়ে দিলেন অরূপ কান্তি দিগার। কি বললেন অরূপ কান্তি দিগার তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। যখন টিকিট পেয়েছি সেটা খুবই গোটা আরামবাগবাসী খুব আনন্দে মেতে উঠেছেন এবং আমিও সেই অনুভব নিয়ে সকল স্তরের কর্মীদের ডেকেছি। প্রথমে জেলা স্তরের মিটিং, বিভিন্ন লেভেলের যারা আছেন তাদের মিটিং, আস্তে আস্তে ধাপে ধাপে মিটিং সেরেছি আগে, তারপর প্রচারে নেমেছি। প্রচারে যারা যে এসেছে, যারা যে আমাদেরকে সঙ্গ দিয়েছে তাদের সাথেই আমরা কাজ করে কাজটাকে যাতে সুষ্ঠুভাবে হয় করেছি। এবং তাছাড়াও যারা অ্যাবসেন্ট ছিল তাদেরকে বারবার ডাকা হয়েছে, হওয়ার পর অনেকে কাজের বাহানা দেখিয়েছে, অনেকে বাইরের কাজের বাহানা দেখিয়েছে, এখন বাহানা দেখিয়ে অনেকে আসতে পারে না। হ্যাঁ, অতএব সেভাবে আমার কেটেছে, কিন্তু আমার তো দিন পুরোচ্ছে, একটা দিন পুরোচ্ছে, আমাকে কাজ এগিয়ে যেতে হবে, প্রচার সারতে হবে। অতএব যে আমাকে সঙ্গ দিয়েছে, যারা সঙ্গ দিয়েছে তাদেরকে নিয়ে চলতে আমাকে বাধ্য হয়েছে, এভাবে এগিয়ে গেছি। এরপর এইসব নিয়ে কীভাবে বলছেন সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি এইসব নিয়ে কোনো মন্তব্য করতে না। তার মানে আপনি এটা বলতে চাইছেন গোঘাট বিধায়কের আপনি সঙ্গ পাননি? দেখুন, সে ধরনের যেটা পাওয়ার দরকার ছিল সে ধরনের পাইনি।